না, ঈমান ছাড়ো না। আব্দুল্লাহকে বলা হলো যদি ঈমান না ছাড়ো কেন তুমি কাঁদো, কেন তুমি কান্না করো, তোমার পালা তোমাকে ফেলে দেওয়া হবে, কেন তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো? মৃত্যুকে তুমি মনে হয় ভয় পেয়েছো, মৃত্যুকে ভয় পাইছো। জানো কি বন্ধু, জানো আব্দুল্লাহ বিন হুযাফা জবাব দিয়েছিল, শোনো। আব্দুল্লাহ বলে না না, আমি মৃত্যুকে ভয় পাই নাই, এজন্য কাঁদি না। বলে কেন কাঁদো? বলে কান্না করি শুধুমাত্র একটা কারণে, সেই কারণটা হলো আমি আমার মালিকের কাছে আশা করেছিলাম আমার মালিক আমাকে দুনিয়া থেকে বিদায় করবে। বলে কেমনে বিদায় করবে? আমি আমার মালিকের কাছে শাহাদাতের তামান্না করেছিলাম আমার এই গায়ের মধ্যে যত পশম আছে প্রতিটা পশমের মতো করে আমার দেহটা খন্ড বিখন্ড হয়ে যাবে, আমার দেহটা এত টুকরো টুকরো হবে যেন আমার দেহটা পশমের মতো করে আলাদা আলাদা হয়ে যায়। আমার চোখের সামনে আমার দুইটা ভাই জান্নাতে চলে গেল, আমি এখনো পর্যন্ত যেতে পারি নাই, এখনো যেতে পারলাম না। এজন্য দিলের মধ্যে বড় ব্যথা, এজন্য দিলের মধ্যে বড় কষ্ট। আমি তো আল্লাহর কাছে আশা করেছিলাম আল্লাহ আমার মাওলা যদি আমাকে এতগুলো জীবন দিত, বলে আমার গায়ের মধ্যে যত পরিমাণে পশম আছে এতগুলো পশমের পরিমাণ যদি জীবন হায়াত যদি আল্লাহ আমাকে দিত, প্রতিটা জীবন আমি আল্লাহর জন্য কোরবানি করে দিতাম। এই কথা শোনার পরে বাদশার দিলটা বড় নরম হয়ে গেল, বাদশার দিলটা বড় নরম হয়ে গেল। বাদশা বলেন আব্দুল্লাহ আমি তোমার কাছে সারেন্ডার করলাম, আমি বুঝতে পারলাম মুসলমানেরা ঈমান কখনো বিক্রি করে না, তবে আব্দুল্লাহ আমার সম্মানের খাতিরে একটা কাজ তোমাকে করা লাগবে। তোমাকে মৃত্যুদণ্ড দিব না, মৃত্যু তোমাকে দিব না, একটা কাজ তোমাকে করা লাগবে। আমার খাতিরে আমার সম্মানে আমার কপালের মধ্যে যদি একটা চুমু দেও, একটা চুম্বন এঁটে দাও, আমি তোমাকে মুক্ত করে দেব। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প সময় চুপ থেকে নীরবতা পালন করে, একটু পরে তিনি আবার বলেন হ্যাঁ হ্যাঁ আমি তোমার কপালে চুম্বন কেটে দিতে পারি, তবে রাজি শর্ত আছে। বলে কি শর্ত? আমাকে একা মুক্তি দিলে হবে না, বরঞ্চ আমার সাথে সমস্ত মুসলমান বন্দীদেরকে মুক্তি দিতে হবে। যদি তুমি আমার এই শর্তে রাজি থাকো তো আমি তোমার কপালে একটা চুম্বন কেটে দিতে পারি। বাদশা বলে আমি তোমার এই শর্তে রাজি আছি। আব্দুল্লাহ বিন হুযাফা ওই বাদশা হেরাক্লিয়াসের কপালে একটা চুম্বন এঁটে দিয়ে তিনি সমস্ত মুসলমান বন্দীদেরকে নিয়ে মদিনার মধ্যে চলে গেলেন। এই ঘটনা যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই ঘটনা শুনছিলেন, ঝরঝর করে চোখ দিয়ে পানি ছাড়তেছিলেন, ঝরঝর করে কান্না করছিলেন। আর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার মনে চায়, আমার দিল বলে গোটা দুনিয়ার এই গোটা মদিনার মুসলমান পুরুষেরা বলে আব্দুল্লাহ বিন হুযাফার সম্মানে তার কপালের মধ্যে একটা করে চুম্বন এঁটে দেবে, আর সর্বপ্রথম চুমুটা আমি ফারুক আযম দিয়ে দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন হুযাফার কপালের মধ্যে একটা চুমু দিয়ে শুরু করে দিলেন। এরপরে একে একে সব মুসলমানেরা একটা করে চুমু দিলেন। একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে বলেন, যতটুকু বুঝলাম সাহাবায়ে কেরামের ঈমান দামি না কম দামি? কেমন দামি ছিল? বলে আপনি আমি যদি এমন পরিস্থিতির মধ্যে পড়তাম, বলে দুনিয়াকে লুফে নিতাম, দুনিয়াকে গ্রহণ করে নিতাম, বলে সাম্রাজ্য রোম সাম্রাজ্যের ক্ষমতা দখল করে নিতাম, সুন্দরী মেয়েদেরকে গ্রহণ করে নিতাম, জীবন বাঁচাবার জন্য পেটের মধ্যে হারাম ঢুকাইতাম, জীবন বাঁচাবার জন্য পেটের মধ্যে হারাম মদ ঢুকাই দিতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত জানো? বলে রাসূলের একজন সাহাবীর ইতিহাস অল্প একটু শোনায়া দেই। রাসূলের একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালেমার রশিটা গলার মধ্যে যখন লাগাইলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক ছিল কাফের। মালিক বলে খুবাইব তুমি কালেমা ছেড়ে দাও। খুবাইব বলে না না, যেই কালেমার রশি একবার গলার মধ্যে লাগাইলাম আমার জীবনটাও যদি চলে যায় সেই কালেমা কোনোদিন ছাড়তে পারবো না। বলে তাই যদি হয় যাও তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। শাস্তি দেওয়ার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হয়। সমস্ত শরীর থেকে কাপড়গুলো খুইলা দুপুরবেলা মরুভূমির ইতিহাস আমরা যারা জানি, খালি পায়ে মরুভূমির মধ্যে পা রাখা যায় না, ওই উত্তপ্ত রুদ্রের মধ্যে
পা রাখলে পায়ের মধ্যে ফোসকা পড়ে যায়, ফোসকা পড়ে যায়। ওই উত্তপ্ত রৌদ্রের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করা সরাইয়া বুকের মধ্যে পাথর দিয়ে লেপের মতো করে পাথর দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়। দূর থেকে অবলক্ষণ করে, দূর থেকে তাকায় তাকায় দেখলেন আব্দুল্লাহ বিন ওই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট দুইটা নড়াচড়া করে। মুশরিকেরা মনে করলো খুবাইব ঈমান ছেড়ে দিছে। পরীক্ষা করার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে কানটা লাগাইয়া বলা হয়, বলো খুবাইব তুমি কালেমা ছাড়ছো কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, আমার মাওলা এক, আমার মাওলা এক। আল্লাহু আকবার বলেন না। খুবাইব বলে না না, আমার মাওলা এক, আমি ঈমান ছাড়তে পারবো না। মুশরিক বলে এই অল্প শাস্তি তো হবে না, শাস্তির কৌশলটা আরো পরিবর্তন করে দাও। বলে কেমনে পরিবর্তন করবো? একটা ওট আর একটা রশি আনা হলো। রশির এক পাতায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় শক্ত করে বাঁধলেন, হাতের মধ্যে বাঁধলেন, পায়ের মধ্যে বাঁধলেন, গোটা দেহের মধ্যে শক্ত করে বাইধা রশির অপর মাথা উটের পায়ের মধ্যে বেঁধে দেওয়া হয়। আর ওটকে দৌড়ানি দিয়ে দেওয়া হলো। ওট দৌড়ায়, এবার ওট দৌড়ায়। ও দক্ষিণ মরুভূমির মুসলমানেরা, একটু ওই জায়গাতে তুমি আমি নিজেকে একটু দাঁড় করাইয়া দেখা। ও কোটিপতি মুসলমানেরা, ও 10 তলা 12 তলা 10 তলা 12 তলা বিল্ডিং এর মালিকেরা, ওই জায়গাটার মধ্যে নিজেকে একটু দাঁড় করাইয়া দেখো। দুপুরবেলা উট দৌড়ায় আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে হাসরায়। একবার ডান দিকে আসার খায়া পড়ে, আবার বাম দিকে আসার খায়া পড়ে। উঁচা নিচে জায়গার মধ্যে পুরো সমস্ত শরীরটা ফাইকা যায়। রক্তে দেহটা রঞ্জিত হয়ে গেল, রক্তে দেহটা লাল হয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানটা তারপরেও বন্ধ হয়ে গেল। মুশরিকেরা মনে করলো খুবাইব মনে হয় ঈমান ছেড়ে দিছে, কালেমা ছেড়ে দিছে। পরীক্ষা করার জন্য খুবাইবের মুখের মধ্যে কানটা লাগিয়ে জিজ্ঞাসা করা হলো, বলো তুমি মুহাম্মদের ধর্মকে ছাড়ছো কিনা বলো। খুবাইব বলে না, আমার মাওলা এক, আমার মাওলা এক। যেই কালেমার রশি একবার গলার মধ্যে লাগাইলাম, আমার জীবনটাও যদি চলে যায় সেই কালেমার রশি আর ছাড়বো না। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। জানো কি বন্ধু, জানো এই জবাবটা দেওয়ার পরে মালিকেরা মুশরিকেরা বলে তাহলে খুবাইবকে বাঁচায় রাখা যাবে না। বলে কি করব, কি করব? যাও তাকে শুলে চড়ে মেরে ফেলার ব্যবস্থা করো। শুলে চড়ে মারার জন্য যখন উপর দিকে ধরা হয়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কান্না করতেছে। তিনি বুঝতে পারলেন একটু পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি একটু পরে আমার প্রাণ পাখিটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কারণ আমার নাকের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছে। তিনি বুঝতে পারলেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই জন্য শেষবারের মতো বাইতুল্লাহর দিকে তাকাইয়া, মাওলার ঘরের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। মুশরিকেরা মনে করলো খুবাইবের মনে হয় মৃত্যুর ভয় অন্তরের মধ্যে ঢুকে গেছে, মনে হয় তার অন্তরের মধ্যে মৃত্যুর ভয় ঢুকছে। এই মনে হয় কালেমা ছেড়ে দিবে, ঈমান ছেড়ে দিবে। জিজ্ঞেস করা হলো, খুবাইব তুমি কেন কান্না করো? তুমি কি মৃত্যুর হাত থেকে তুমি কি বাঁচতে চাও নাকি? খুবাইব বলে না না, যেই কালেমা খুশি করার মধ্যে লাগাইলাম আমার জীবন চলে গেলেও সেই কালেমা ছাড়বো না। তো কেন কাঁদো, কেন কান্না করো? বলে কান্না করি শুধুমাত্র কারণ হলো আমি জানি একটু পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। শেষবারের মতো আমি আমার মাওলার ঘর, শেষবারের মতো আমি আমার মালিকের ঘর কাবার দিকে তাকায়া তাকাইয়া আমি আমার দিলটাকে জিজ্ঞাসা করি আর মালিককে বলি, আল্লাহ কেন তুমি আমাকে একটা জীবন দিলা? কেন একটা জীবন দিলা? যদি আমাকে 1000টা জীবন দিত, যদি আমাকে 1000টাও জীবন দিত, ওই 1000টা জীবন আমি তোমার জন্য কুরবানি করে দিতাম। আর আমি আমার মাওলার ঘরটাকে শেষবারের মতো তাকায়া তাকায়া দেখে মুশরিকেরা বলে না না, তাকে কালেমার বাইতুল্লাহর দিকে তাকায়া থাকতে দেওয়া হবে না। পাথর আর ঢিল মেরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটাকে ফিরিয়ে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনো আমি খুবাইবের চেহারাটাকে না তোমরা পাথর মেরে ঢিল মেরে ঘুরাইয়া দিলা, কিন্তু যে খুবাইব তার মালিকের জন্য জীবন দিতে চলতেছে ওই খুবাইবের অন্তরটা তো আর কোনোদিন ফিরাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন না।
এজন্য আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনতে হয় সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনো। দুনিয়ার এই অর্থ সম্পদ দিয়ে আপনার আমার কি কাজে লাগবে? এই অর্থ সম্পদ যদি দ্বীনের কাজে ব্যয় না হয়, এই অর্থ সম্পদ আপনার আমার জন্য বরঞ্চ আরো কাল হয়ে দাঁড়াবে। দুনিয়ার এই ক্ষমতা কোন কাজে আসবে? যদি দ্বীনের জন্য এই ক্ষমতা ব্যয় না হয়, তো এই ক্ষমতা আপনার আমার জন্য পরকালে কাল হয়ে দাঁড়াবে। এই বাড়ি গাড়ি ফ্ল্যাট, দামি গাড়ি দামি বাড়ি, এইগুলো কোন কাজে আসবে? যদি দ্বীনের কাজে যদি ব্যয় না হয়, বরঞ্চ কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য কাল হয়ে দাঁড়াবে, কাল হয়ে দাঁড়াবে। ও বন্ধুরা আমার, হাতে হয়তো বেশি সময় আর নাই, 10 মিনিট সময় আছে। 10 মিনিটের মধ্যে আমাদের মুহতারাম চলে আসবে। এই 10 মিনিটের মধ্যে আমি গুনাহগার একটু আপনাদের কাছে হাত বাড়াইলাম। দুনিয়ার এই ক্ষমতাকে বাদ দিয়া দুনিয়ার এই অর্থ সম্পদ একটু দ্বীনের কাজে ব্যবহার করবেন। বলে কেমনে ব্যবহার করবেন? এই যে মাদ্রাসা তো নূরুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসায় আল্লাহর আশিকে রাসূল তৈরি হয়, এই মাদ্রাসায় রাসূলের খাঁটি গোলাম তৈরি হয়, এই মাদ্রাসায় হাফিজুল কোরআন তৈরি হয়, এই মাদ্রাসায় আলিমে রব্বানি তৈরি হয়। এই মাদ্রাসার জন্য অনেক জরুরত আছে, অনেক প্রয়োজন আছে, অনেক সমস্যা আছে। এই মাদ্রাসার জরুরতের জন্য আমি গুনাহগার আপনাদের কাছে হাত বাড়াইলাম। এই মাদ্রাসার জন্য একজন আল্লাহর বান্দা চাই 50,000 টাকা দিবেন, আর 5 জন আল্লাহর বান্দা চাই, 2 জন আল্লাহর বান্দা চাই যারা 20,000 টাকা দিবেন, 5 জন আল্লাহর বান্দা চাই 10,000 টাকা দিবেন। মাঠ থেকে আপনাদের কাছে চাই 2,000 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন। এই মাদ্রাসার জন্য কে আছে? বলে আমি 1,000 দিব, মাঠ থেকে 2,000 দিব, 5,000 দিব।